যত তাড়াতাড়ি সম্ভব কয়টা প্ল্যানে কাজ হবে, বাট প্রাণটা অন্তত তোমরা পাবে না, এরকম হবে না। তোমাদের জন্য ওষুধ, বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য চিকিৎসা, আর তোমাদের খাবার, শুকনো খাবার। আর আমরা চেষ্টা করছি এখানে কত নিয়ারেস্ট কোনো জায়গায় যদি একটা কমিউনিটি কিচেন করে কিছু রান্না তোমাদের পাঠানো যেতে পারে। আমাদের যারা ভিপিরা আছে আমরা অলরেডি কিছু ত্রাণ দিয়েছি, এটা কিন্তু এখন ইউজ করে না, ঠিক আছে? এটা তখনের জন্য, যেহেতু আমরা দেওয়ার পরে হঠাৎ করে আসতে না পারি এবং এই গ্রাম তো পায় না, সেই জন্য পাঠানো, ঠিক আছে? এটা কিন্তু এখন যতদিন তোমরা নিজেরা সার্ভাইভ করতে পারবে কর। আর এর মধ্যে সবকিছুই দেওয়া থাকছে মোটামুটি, সেই রেডি থেকে শুরু করে চাল, ডাল, তেল, নুন, মশলা, সমস্ত, ছোলা, ঠিক আছে, ছোলা, চিনি, গুড়, সমস্ত দেওয়া থাকছে, যাতে তোমরা অন্তত 7-8 দিন একটা ফ্যামিলি সার্ভাইভ করতে হবে। আরও পাঠানো হবে, কিন্তু যদি বিচ্ছিন্ন হয়ে যায় কোনোভাবে, যাতে তোমাদের অসুবিধা না হয়, সেই জন্য আমরা আগাম চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা করার চেষ্টা করি, যাতে তোমাদের কষ্ট না হয়, তোমাদের কাছে পৌঁছানোটা, ঠিক আছে? আমাদের ডিএম স্যারের প্রশাসন, আমাদের প্রশাসন সবসময় সঙ্গে আছে, আমরা থাকবো, কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা কিছুটা খাবারের ব্যবস্থা করাতে হলো, আমি তো দেখলে শুনলে, যাতে ইলেকট্রিসিটিটা আমরা করতে পারি সেটার চেষ্টা করবো আমরা। এবং তোমাদের যেখানে যেখানে অন্তত জেনারেটর দিয়ে, সাবমার্সাল দিয়ে জলটা ব্যবস্থা করতে হবে, জলের ব্যবস্থা আমরা দেখছি, জল, ইলেকট্রিক। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের যাতে কমিউনিকেশনটা থাকে, টাওয়ারগুলোর সঙ্গেও কথা বলে, যাতে তোমরা অন্তত আমাদেরকে বলতে পারো এখানে প্রবলেম, ফোনে বলতে পারো। আর তারপরেও যদি সুবিধা, মানে আমি জোগাড় করতে পারি একটা স্যাটেলাইট ফোন অন্তত এই দিকের জন্য দিয়ে রাখা থাকবে, ধরো কিছুই বিচ্ছিন্ন হয়ে গেল, তখন অ্যাজ আ প্ল্যান, যাতে আমরা অন্তত তোমাদের সঙ্গে কানেকশনে থাকতে পারি, পৌঁছতে পারি কিছু, ঠিক আছে? ঠিক আছে, আর কি তোমাদের যদি কিছু বলো? এটা আমি শুনেছি, পরের বারে যেটা হবে, অবস্থা কিন্তু খুব খারাপ। ওইদিকে সাইডকে যদি দেখতে পারো, ঢুকেও মানে ফেটে গেছে। এটা তো এই মুহূর্তে এত তাড়াতাড়ি করা সম্ভব হবে না। আমরা এই বর্ষাটা শেষ হয়ে গেলে বিডিও সাহেব আসবেন, এসডিও সাহেব আসবেন, এটা আমরা করবো। এমএলএ সাহেব তো রয়েছে, বহুদিন স্কুল দেখতে, এমএলএ সাহেব এটা করি, এমএলএ সাহেব আছে। অবস্থা তো মানে ওই গার্ডওয়ালের একটা ব্যবস্থা দিলে আপনার কাছে অনুরোধ করছি। আর স্কুলটার অবস্থা দেখছি আমরা এই 7 দিনে কতটা করা সম্ভব, 22 বছর যতটা এই 7 দিনে করা সম্ভব ধরা আছে তো, ঠিক আছে? আর যেটা বলছে সেটাই বলবো, পুজোর সময় থেকে কাজ সব ওটা করা হয়ে গেছে, ডিএম স্যারেরা করেছে। আমি যাতে স্কুলে বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে, সেই জন্য একটু মাঠটা পাড়ি দিতে পারে, গার্ডওয়ালটা হয়ে গেলেই অনেকটাই বেড়ে যাবে। বাচ্চাদের পড়াবে সেন্টার নেই। এমএলএ সাহেব রইল, যা কিছু হবে আপনি এমএলএ সাহেবদের বলবেন, কোনো অসুবিধা নেই। ওই মডারেশন প্ল্যানটা একটুখানি কপি করিয়ে নেবেন, আমরা ডিএম স্যারের কাছ থেকে পাস করবো, করে দেবো, ঠিক আছে? বাচ্চাগুলো আমি এখানে নতুন এসেছি, আমি এসে শুনলাম যে মনসুকার 2 এবং 1-এর কিছু লোকজন বন্যাতে একদম বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করলাম বন্যার সেই পরিস্থিতি যখন এরা বিচ্ছিন্ন হয়ে যাবে তার আগেই অ্যাডভান্সে তাদের কাছে পৌঁছে তাদের কথা শোনা, পরিস্থিতি দেখা এবং কিছুটা ত্রাণ সামগ্রী এমএলএ সাহেব রয়েছেন তাদেরকে কিছুটা পৌঁছে দেয়, যাতে তারা অন্তত যে সময়টা পুরোপুরি বিচ্ছিন্ন থাকবে সেই সময়টা করা। ডিএম স্যারের তরফ থেকেও ভিডিও করছেন এবং আমরা পুলিশের তরফ থেকেও, এমএলএ সাহেবের তরফ থেকেও, আমরা 3টে প্রশাসনের যে স্তম্ভ, আমরা সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কোনো কালার না দেখে জাস্ট মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তারা যাতে ভালো থাকে, তাদের জীবন যাতে আর একটু বেটার আমরা করতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আজকের এই প্রচেষ্টায় তাদের কাছে পৌঁছতে চেষ্টা করব। ম্যাডাম, দীর্ঘদিন ধরে এই এলাকাগুলো বন্যায় কবলিত হয়ে থাকে, এমনকি সব থেকে বেশি সমস্যায় পড়ে প্রসূতি মায়েরা, একটা প্রচুর সমস্যার মধ্যে। আপনারা কি বাড়তি কোনো উদ্যোগ নিয়েছেন, ব্যবস্থা নিচ্ছেন? প্রসূতি মায়েদের জন্য আগের বছরেও যেটা হয়েছিল, তাদেরকে আগে থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য, যাদেরকে 15 দিন বা 20 দিন মতো বাকি আছে, সেরকম একটা লিস্ট বানানো হয়েছে, তাদেরকে আগে থেকে নিয়ে গিয়ে রাখা হবে। এটা সিএম সাহেব অলরেডি প্ল্যান করেছেন, ডিএম স্যারের তত্ত্বাবধানে আমাদের মিটিংও হয়েছে। আর তারপরেও যদি এরকম অনেক ক্ষেত্রে অ্যাডভান্স লেবার পেন হয়, সেক্ষেত্রে আমরা যাতে পৌঁছতে পারি তার জন্য আমরা প্রপোজাল দিয়েছি। আমাদের এক্সট্রা বোট থাকবে, এক্সট্রা ডাক্তাররা থাকবে, ক্যাম্প থাকবে, যাদেরকে পৌঁছে নিয়ে যাওয়া হবে, যাতে খুব সুস্থভাবে একটা বাচ্চার তারা জন্ম দিতে পারে। ম্যাডাম, বন্যার আগে কোন কোন দিকগুলোকে গুরুত্ব দিচ্ছেন এবং পরিকল্পনা কি নিচ্ছেন? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে মেনলি এইখানের ঘাটালের ক্ষেত্রে মনসুকা 1 আর 2টা আমরা সবার আগে করছি। তাছাড়া মনোহরপুর থেকে শুরু করে আরও কিছু গ্রাম আছে, সেগুলো আমরা চক আউট করেছি। প্রত্যেকটা গ্রামের সমস্যা আলাদা আলাদা করে গ্রামের ক্ষেত্রে যে গ্রামের সমস্যা, তোমার মেন সমস্যা যেটা হচ্ছে ইলেকট্রিসিটি, সেই জন্য কিছু জায়গা করা হয়েছে, অলরেডি মিটিংয়ে বলা হয়েছে তাদের যদি ট্রান্সফর্মারগুলো একটু উঁচু করে দেওয়া যায়, যাতে ইলেকট্রোকিউটেড হওয়ার ভয় না থাকে, আবার পাওয়ার সাপ্লাই থাকে। তখন পাওয়ার সাপ্লাই থাকলে সাবমার্সাল
দিয়ে জল উঠবে। তারপরেও সেটা যদি না করতে পারি, আমরা চেষ্টা করব কিছু কিছু জায়গায় বোটে করে জেনারেটর পৌঁছে দেওয়ার, যাতে ওই জেনারেটরের কাছ থেকে কানেকশনস নিয়ে তারা সাবমার্সালে জলটা তুলতে পারে। তার কারণ জল এমন একটা সমস্যা, জল যদি না হয়, জল বিভিন্নভাবে ব্যবহার করার জন্য, খাওয়া থেকে শুরু করে শৌচকর্ম থেকে বাকি সব কিছু থেকে জলটা খুব ইম্পর্টেন্ট। আর কিছু খাবার তুলে দেওয়া, কমিউনিটি কিচেন আমরা রেডি করছি যাতে রান্না খাবার পৌঁছে দিতে পারি। ফুড মানে এর মেডিকেল ক্যাম্প করা হচ্ছে এবং অ্যান্টিভেনাম থেকে শুরু করে সব রকমের ইম্পর্টেন্ট ওষুধ, প্রসূতি মায়েদের জন্য স্পেশাল ব্যবস্থা, সেগুলো করা হচ্ছে। আর কিছু টর্চ লাইট, সার্চ ইঞ্জিন, উঁচু জায়গায় জেনারেটর দিয়ে খুব বড় যে সার্চ লাইটগুলো, যাতে অনেকটা গ্রাম মানে আলো হয়, যাতে যারা রাত্রেবেলা পৌঁছতে চাইবেও কোনো প্রবলেম হলে তারা জলের মধ্যে দিশা হারিয়ে না ফেলে, প্রপারলি তাদের পৌঁছতে পারে, আর গ্রামের মানুষও অন্ধকারের মধ্যে ডুবে না।